সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের উদ্যোগে রহিমনগর, রামনগর, সিংহেচর এই অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে 2024 সালে। এর অংশ হিসেবে আজকে এই মাইঝের খেয়াঘাট অঞ্চলে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহযোগিতায় কিছু ম্যানগ্রোভ অঞ্চলে চারা রোপণ করার কার্যক্রম চলছে এবং আমাদের সাথে আছেন 3 নং নৈহাটি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেম্বার মাসুম সর্দার। আমরা তাকে পেয়ে খুবই আনন্দিত। কাকু, এই যে আমাদের এই কার্যক্রমে আপনি নিজে থেকে যে উৎসাহ দিলেন, আমরা খুবই আনন্দিত হয়েছি। তো আপনার কেমন লাগলো? হ্যাঁ, আসলে এটা তো সামাজিক একটা মানে সামাজিক উন্নয়ন বা সামাজিক অবকাঠামো ধরে রাখার মতন এই বৃক্ষরোপণ, এর জন্য আমি আসলে আনন্দিত যে আপনাদের মতন যুব সমাজ আমাদেরকে নিয়ে যে এই কাজগুলো করে। এতে আমরাও মনে করেন যে মন থেকে আনন্দের সহিত এই কাজগুলো আমরা করতে পারি। আর আসলে সামাজিক ভারসাম্য যে বর্তমান যে পরিস্থিতি, প্রায় ঝড় বাদল আসে, সেই ক্ষেত্রে আমাদের বৃক্ষরোপণটা অতি জরুরি, অতি প্রয়োজনীয়। আমরা বৃক্ষরোপণে সবাই মানে একত্ববোধ ঘোষণা করে আমাদের এই বৃক্ষরোপণ এই প্রোগ্রামটা যাতে সবসময় চালু থাকে। একটা গাছ কাটলে 5টা লাগাই, 10টা লাগাই, তাহলে আমাদের এই পরিবেশ ভারসাম্যটা ঠিক থাকবে। আর যদি আমরা গাছ কেটেই ফেলাই, গাছ কাটতেই থাকি, তাহলে তো আমাদের পরিবেশের ভারসাম্য, এই জলবায়ু, এই যে সমস্যাগুলো আসে, এগুলা নিত্যই আসবে। যাই হোক আমাদের এই বৃক্ষরোপণ এই প্রোগ্রাম অনবরত রানিং থাকবে, আমরা এটা আশা করি। এতে আমাদের পরিবেশের ভারসাম্য ভালো থাকবে। আর আমি আমাদের যুব সমাজ যারা আছে তাদেরকে উজ্জীবিত করব যাতে আমরা বৃক্ষরোপণ প্রোগ্রামটা সবসময় রানিং রাখতে পারি। আমাদের এই দক্ষিণ অঞ্চল আসলে জলবায়ু পরিবর্তনের যে ভিকটিম, বিভিন্ন ডিজাস্টারের মুখোমুখি হয়। তো আমাদের এই রহিমনগর, রামনগরেও কিন্তু যে সাইক্লোন শেল্টার বা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হয়। তো এই সচেতনতামূলক যে কার্যক্রমগুলো, এগুলো তো সরকারিভাবেও আপনার কাউন্সিল থেকেও বিভিন্ন কার্যক্রম থাকার কথা, এবং আপনিও এই যে আমাদেরকে নিজে থেকে উৎসাহ দিচ্ছেন। তো এটা নিয়ে আর কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনাদের ইনামুল বা যারা কাজ করে এই অঞ্চলে তাদেরকে নিয়ে সামনে আসলে কিছু করতে চান কিনা আপনি? হ্যাঁ, আসলে আমার ইয়ে আছে, আমাদের বন বিভাগ থেকে মানে পরিষদের মাধ্যমে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে মাঝেও চারা বিতরণ হয়েছে। আমরা আমাদের এলাকায় অনেকেই চারা দিছি, নারকেলের চারা, তারপরে মেহগুনির চারা, এগুলা আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা দিই। আর আমি আসলে বলবো যে আসলে এটা হচ্ছে হলো আমরা জনপ্রতিনিধি যারা, তারা বিভিন্ন কাজে আমরা মানে থাকি, ব্যস্ত থাকি। আমাদেরকে যদি আমাদের এই যে যারা আপনারা আছেন, যুব সমাজ যারা আছে, এই যদি সবাই উজ্জীবিত হয়ে আমাদের এলাকায় যে ইয়ং যে জেনারেশনটা আছে, যুবকরা যে, এরা যদি আসলে আমাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করে বা বিভিন্ন জায়গায় থেকে আমরা সাহায্য সহানুভূতি করি, তাহলে আমাদের এলাকায় আসলে এই জিনিসগুলা বিস্তারিত হবে। আমাদের এলাকার ভারসাম্য ঠিক থাকবে, আমাদের এলাকায় উন্নয়ন হবে। আর যদি নেটে এইভাবে থমকে যায়, এইভাবে আপনারাও যদি চেষ্টা করবেন না, আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাহলে তো এটা সম্ভব না। হ্যাঁ, সবাই সহযোগিতা কাম্য। তো আজকে এই যে বৃষ্টির মধ্যে এখন আপনি কথা বলতেছেন এবং কাদায় নেমে যে গাছ লাগালেন, এটা দেখে নিশ্চয়ই যারা দর্শক তারা অনুপ্রাণিত হবে। একই সাথে এই যে আলোর মিছিল পরিবেশ সুরক্ষা নিয়ে, বনায়ন নিয়ে কাজ করে,
তো এই বিষয়ে আপনার অনুভূতি কেমন, এই যে আজকে এসে শুনলেন, এবং তাদের জন্য যদি সর্বশেষ কোনো শুভেচ্ছা বার্তা থাকে? হ্যাঁ, অবশ্যই আমি আন্তরিকভাবে আমার 1 নম্বর ওয়ার্ড 3 নম্বর নৈহাটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণডালা ভালোবাসা থাকবে এবং সব সময় আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে থাকব। আমার যে কদিন আমার আল্লাহ আমারে জনপ্রতিনিধি বানাইছে, এই কদিন তো অবশ্যই থাকবো। এবং আমি জনপ্রতিনিধি হওয়ার আগেও আমি বিভিন্ন সামাজিক বিভিন্ন দুর্যোগ, তারপরে এই যে করোনাকালীন সময়, আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আগামীতেও থাকবো। ভালো কাজে সবসময় আমি আসি, আমি থাকবো, এটাই হলো আমার কথা। আর আপনাদেরকে আসলে এই আমাদের এই 3 নম্বর নৈহাটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার অন্তরস্থল থেকে জানাই। এরকম প্রোগ্রাম আরও বেশি বেশি করেন, আমরাও আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের সাথে ছিলেন 3 নং নৈহাটি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার মাসুম সর্দার। এই যে মাঠে এসে কাজ করে হাতে হাত লাগিয়ে তরুণদের অনুপ্রাণিত করা, এই বার্তাটি সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে যাক। আমাদের পরিবেশ, আমাদের প্রতিবেশ ভালো থাকুক। আলোর মিছিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। যাও দেখতে শুরু করে দাও, তো ক্যামেরা ধরতে পারতেছি না, কাদায়। টিউবওয়েল আছে না এসব, আছে টিউবওয়েল। দেখো পানি আনতে পারবা? পানি নিয়ে আসো। বাড়িতে এক বালতি, বাড়িতে ভাই, একটা বালতি পানি নিয়ে, আধা বালতি নিয়ে আয়।